আমাকে কোথায় নিয়ে যেতেছো, কোথায় নিয়ে যেতেছো? এত চিৎকার দিতে থাকে, যুবক এত কাঁদতে থাকে, গুনাহগার বাবাজিরা এত বেশি কাঁদতে থাকে, যাদের গুনাহ বেশি তারা কাঁদতে থাকে। তারা তার কান্না পৃথিবীর আল্লাহর সমস্ত সৃষ্টি, মুরগি হাঁস থেকে নিয়ে যত সৃষ্টি আছে সব সৃষ্টি শুনে, শুধু দুই জাতি শুনে না। এক জাতি হইল মানুষ, আর এক জাতি হইল ইনসান, জিন। এই দুই জাতি তার আওয়াজ শুনে না, সবাই তার আওয়াজ শুনে। হাই হা, কেন? মানুষ যদি শুনতো তারা দাফন করতে পারত। গুনাহ করবেন না, ছাড়বেন। দুই নম্বর বাবা, কবর হলে যদি যার গুনাহ বেশি হয় সে কবরের মধ্যে বিপদগামী, প্রশ্নের জবাব সে দিতে পারবে না। এই জন্য বাবা গুনাহ ছেড়িয়া দাও। তিন নম্বর বাবা, হাসরের ময়দানে নেক আমল বাম হাতের মধ্যে আসবে, এটা তার জন্য বড় বিপদ হবে। এই জন্য তিনটা জায়গার কথা বলতেছি। এই তিনটা জায়গার মধ্যে বাবা তিনটা দোয়া সবসময় করিবা। একটা দোয়া আল্লাহর কাছে করবা, আল্লাহ যখন তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও, ঈমানের সাথে তুমি আমাকে নিয়ে যাও। কিসের সাথে বলেন? সমস্ত বুজুর্গানে দিন আল্লাহর কাছে এই দোয়া করতেন, আল্লাহ ইমানি মত, ইমানি মত। जिस घड़ी निकले बदन से मेरी जान, कलिमा तौहीद हो विरिदे ज़बान, आरज़ू है ये कि निकले दम तुम्हारे सामने, तुम हमारे सामने हो, हम तुम्हारे सामने। अंदर आदम के बदन जानम भूली, आज जहाबा नूर ईमान हम भूली। দুই নম্বর বাবা, আযাবের জায়গা হলো কবর। এই দোয়াটা আল্লাহর নবী প্রতিদিন 5 বার করতেন, 5 বার। কবর আযাবের থেকে নবী 5 বার আল্লাহর কাছে পানা চাইতেন। আমরা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আয় আল্লাহ কবরের আযাব থেকে তুমি আমাকে রক্ষা করো। বাংলা দোয়া এটা আপনি প্রত্যেক নামাজের পরে করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আয় আল্লাহ কবরের আযাব থেকে তুমি আমাকে রক্ষা করো। এই দোয়াটা আল্লাহর নবী প্রতিদিন 5 বার করবেন। আমার ভাইরা যারা বসে আছেন, প্রত্যেক ফরজ নামাজের পর কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইবেন। 3 নম্বর বাবা, আযাবের জায়গা হলো হাসরের ময়দান। এই দোয়াটা সব সময় করবেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ তুমি হাসরের ময়দানে আমার হিসাব সহজ করো। আয় আল্লাহ হাসরের ময়দানে তুমি আমার হিসাব সহজ করো। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এই তিনটা দোয়া বাংলাতে করবেন, যদি আরবি না জানেন। বাস আর 2 মিনিটের মধ্যে কথা শেষ করতেছি, সময় শেষ। 7টা জিকির সব জায়গায় বলি। বসে থাকেন, দাঁড়ায় থাকেন, শুয়ে থাকেন, দোকানে থাকেন, ঘরে থাকেন, গাড়িতে থাকেন, এই 7টা জিকির সব সময় যেটা আপনার ভালো লাগে এটা আপনি করতে থাকবেন। আপনার গুনাহ মুক্ত জীবন হবে, আল্লাহর কাছে আপনার দাম বেড়ে যাবে। 1 নম্বর বলা কোরআন শরীফের তেলাওয়াত। 2 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি করবা। 3 নম্বর কালিমা ইসলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। 4 নম্বর আমার সাথে বলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 5 নম্বর হলো দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 6 নম্বর হলো ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ অথবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 7 নম্বর হলো দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। অথবা যেটা আমরা নামাজের মধ্যে পড়ি এই দুরূদ, অথবা ছোট একটা দুরূদ আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বাজান, এই 7টা জিকিরের মধ্যে যেটা তোমার কাছে ভালো লাগে এটা তুমি তোমার জবানের মধ্যে রাখবা। জিকির যদি জবানের মধ্যে রাখো, আল্লাহর কাছে তোমার দাম বাড়বে, জান্নাত থেকে তুমি কাছে হইবা, জাহান্নাম থেকে তুমি দূরে সরিবা। তোমার নেক আমলের, তোমার আমলের পাল্লার মধ্যে, তোমার আমলের পাল্লার মধ্যে, আমল নামার মধ্যে যদি কোনো গুনাহ থাকে, জিকিরকারী জিকির করতে থাকবে, তার আমল নামার থেকে গুনাহগুলি পরিষ্কার হতে থাকবে। এই 7টা জিকির করবেন তো ইনশাআল্লাহ? কে বলতে পারবেন 7টা জিকির কি কি বলছি? কথা শেষ। দাঁড়ান একদম। 1 নম্বর দাঁড়ায় বলেন। 1 নম্বরে কোরআন তেলাওয়াত, 2 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 3 নম্বর
কালিমা সুবহান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। 4 নম্বর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 5 নম্বর দোয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 6 নম্বর আর ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ অথবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা। 7 নম্বর দুরূদ শরীফ। মাশাআল্লাহ আমল করবেন তো ইনশাআল্লাহ? রাজি সবাই? আল্লাহ তুমি আমাদের সবাইকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করো। এই কথাটা আল্লাহ বলছেন, জাহিরি গুনাহ ছেড়ে দাও, গোপনীয় গুনাহ ছেড়ে দাও, কাতার ভিতরে খেতার ভিতরে ল্যাবের ভিতরে দরজা জানালা বন্ধ করি মোবাইল নিয়ে যে গুনাহ করো এটা আল্লাহ ছাড়ে দিতে বলছে। যে হাদিসটুকু পড়ছি আল্লাহ বলেন তোমরা হারাম ছেড়ে দাও, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আবেদ তুমি হইবা, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।